নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আধার কার্ড মোবাইল নম্বর লিঙ্ক নিউ আপডেট 2025। এই আপডেটটি খুব গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। অনেকের আধার কার্ডে এখনও মোবাইল নম্বর লিঙ্ক নেই বা পুরনো নম্বর বন্ধ হয়ে গেছে। এই জন্য ব্যাংক প্যান সরকারি স্কিমে ওটিপি আসছে না। 2026 সালে ইউডিআই আপডেট এনেছে। এখন আধার অ্যাপ্লিকেশন ব্যবহার করে কিছু ইউজার ঘরে বসেই মোবাইল নম্বর আপডেট করতে পারবেন। ওটিপি আর ফেস বা বায়োমেট্রিক ভেরিফিকেশন দিয়ে আপডেট করা যাচ্ছে, তবে এই সুবিধা এখনও সব ইউজারের জন্য চালু হয়নি। তো আপনারা সর্বপ্রথম প্লে স্টোর থেকে আধার অ্যাপ্লিকেশন বা আরেকটা অ্যাপ্লিকেশন আপনাকে ডাউনলোডিং করতে হবে, আধার ফেস আরডি। এই দুটো আপনার মোবাইলে অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। এরপর আধারে অপশন পর ওপেন আপনারা ক্লিক করবেন। দেন এগুলো সব অ্যালাউ করে দেবেন, অ্যালাউ আসবে, অ্যালাউ করে দেবেন। এরপর এখান থেকে আপনারা এইখানে ক্লিক করবেন। দেন নেক্সটের উপর ক্লিক করবেন। নেক্সট এন্টার আধার নাম্বার। এখানে আপনার দুটো অপশন আসবে, আই এম রেডি উইথ মাই আধার। এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার যে আধার নাম্বারটা আছে, আধার নাম্বারটা আপনারা পুট করবেন। আধার নাম্বারটা দিয়ে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন। দেন এখানে পলিসি থাকবে, আই এগ্রি টু টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যান্ড পলিসি, এটার উপর ক্লিক করবেন। দেন এরপর প্রসিডের উপর ক্লিক করবেন। দেন যে নাম্বারটা আপনি আধার কার্ডের সাথে লিঙ্ক করতে চাইছেন সেই নাম্বারটা এখানে সিলেক্ট করবেন, সিম 1 সিম 2 যেটাতে আপনার থাকবে। যেহেতু আমার সিম 2 নাম্বারটা আমি লিঙ্ক করতে চাইছি, সিম 2 সিলেক্ট করলাম। এরপর সেন্ড ওটিপি, এটাতে ক্লিক করবেন। দেন যে মোবাইল নাম্বারটা আছে ওটাতে একটা ওটিপি সেন্ড হবে, ফির রিটার্ন আসবে। মোবাইল নাম্বারটা ভেরিফিকেশন হয়ে গেলে কন্টিনিউ টু ফেস অথেন্টিকেশন, এটাতে আপনার অপশানটা আসবে, এখানে ক্লিক করবেন। দেন এখানে বলছে যে আপনার যে আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক আছে ওই নম্বর দিয়ে আপনি লগ করতে চাইছেন কি আলাদা অন্য কিছু নম্বর দিয়ে লগ করতে চাইছেন। তো আপনি এটাতে আছে না কন্টিনিউ তো উইথ মোবাইল নম্বর, এই অপশানটাতে ক্লিক করবেন। এরপর আপনারা ফেস, যে আপনার ফটো আছে ফেসের একটা ফটো লাগবে। দেন ফেস অথেন্টিকেশন, এটার উপর ক্লিক করবেন। দেন ফেস আসবে, গ্রিন কালার ব্যাকগ্রাউন্ড হয়ে গেলে আপনি যে ফটো আছে ওটা ম্যাচ হয়ে যাবে। দেন ব্যাকগ্রাউন্ডটা সবসময় আপনারা দেখে নেবেন হোয়াইট কালারের হওয়া চাই, হোয়াইট কালার হলে তাড়াতাড়ি ম্যাচিং হবে। ম্যাচিং হয়ে যাওয়ার পর ফেস অথেন্টিকেশন সাকসেসফুল হয়ে যাবে। এরপর যে আপনার পপ আপ আছে গেটিং ইউর আধার রেডি, এরকম অপশন চলে আসবে। এরপর প্রসিডের উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখানে একটা যে কোনো আপনি নিউ এমপিন ব্যবহার করবেন, যে কোনো 6 ডিজিটের নাম্বার দেবেন। এটা বারবার লগ হয়ে গেলে আপনাকে এই নাম্বার দিয়েই লগ করতে হবে। এরপর পুরো প্রোফাইলটা আপনার ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে নেক্সট ফিনিশ করে দেবেন। এখান থেকে একটা কিউআর কোড জেনারেট হবে, এই কিউআর কোডটা আপনি স্ক্যান করে আধার কার্ডটা ডাউনলোডিং করতে পারবেন। এরপর এখানে দেখবেন দুটো অপশান আছে, শেয়ার আইডি কার্ড, কাউকে যদি শেয়ার করতে চান তো শেয়ার আইডি কার্ডও করতে পারেন, স্ক্যান কিউআর স্ক্যানও করতে পারবেন। এরপর এখান থেকে দুটো সার্ভিস চালু হয়েছে দেখুন, মাই কন্ট্যাক্ট আধার আর এখানে মাই আধার আপডেট। এই আধার আপডেটটা আপনাকে ক্লিক করতে হবে। দেন এরপর আপনারা দেখতে পারবেন এখানে 4টা অপশন থাকবে, 4টা অপশন আপনারা বাড়িতে বসে 4টা অপশন আপনারা মোবাইল থেকে আপডেট করতে পারবেন। প্রথমে মোবাইল নম্বর আপডেট, আধার অ্যাড্রেস আপডেট, নাম আপডেট, ইমেল আইডি আপডেট। ঠিক এখান থেকে যে নিচের দুটো অপশন আছে নাম আপডেট আর ইমেল আইডি আপডেট, এই দুটো অপশন এখন চালু হয়নি, এগুলো আছে কামিং সুন আছে, এগুলো খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। যদি চালু হয়ে যায় তো এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন, তো সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন। এরপর যেটা দুটো অপশন আছে, প্রথমে দুটো মোবাইল নম্বর আপডেট আর আধার আপডেট অ্যাড্রেস। তো এই প্রথমে মোবাইল নম্বর আপডেট, এটার উপর আপনি ক্লিক করবেন।
দেন এখান থেকে দেখবেন আপনার স্টেপ ওয়াইজ থাকবে, পুরো স্টেপটা আপনার এখানে লেখা থাকবে। মোবাইল নম্বর আপডেট প্রসেসিং টাইম মোটামুটি 30 দিন লাগবে, 30 দিন টাইম লাগবে আপনার মোবাইল নম্বরটা আপডেট হতে। প্রসেসিং ফি মাত্র 75 টাকা 75 রুপিস লাগবে। রিকোয়ার্ড লাগবে, যে আপনার ডকুমেন্টস রিকোয়ার্ড লাগবে কারেন্ট মোবাইল নাম্বার, যে আধার কার্ডটাতে আপনার পরবর্তীকালে মোবাইল নাম্বারটা যে লিঙ্ক ছিল ওই নম্বরটাও আপনার থাকতে হবে, আর নিউ যেটা আপনি লিঙ্ক করবেন ওই নম্বরটাও আপনার থাকতে হবে। তো যেটা আপনার আধার নম্বরটা লিঙ্ক আছে আধার কার্ডের সাথে, ওই নম্বরটাতে প্রথমে একটা ভেরিফিকেশন হবে, ফির নিউ নম্বর আপনি রেজিস্টার করতে পারবেন, ফির ফেস অথেন্টিকেশন হবে, আর মেক পেমেন্ট 75 টাকা পেমেন্ট করবেন, ফির কমপ্লিট রিকোয়েস্ট সাকসেসফুল হয়ে যাবে। দেন এরপর 4-5 দিন পর আপনার যে রিকোয়েস্টটা আছে ওটা সেটেল হয়ে যাবে, মানে আপনার যে নতুন নম্বরটা আপনি লিঙ্ক করতে চাইছেন ওই লিঙ্ক হয়ে যাবে। মেনলি ব্যাপার হচ্ছে এটা যাদের মোবাইল নম্বর লিঙ্ক নেই, শুরুর থেকে আধার নম্বর লিঙ্ক নেই মোবাইল নম্বর, ওদের জন্য এটা ইউজার নয়। যাদের মোবাইল নম্বর লিঙ্ক আছে বা আলাদা নাম্বার অল্টারনেট নাম্বার লিঙ্ক করতে চাইছেন তাদের জন্যই শুধুমাত্র এই অপশানটা অ্যাভেলেবেল আছে। ঠিক, যারা পুরনো ইউজার আছেন, আগের থেকে মোবাইল নম্বর লিঙ্ক আছে, তারাই শুধুমাত্র আলাদা নাম্বার লিঙ্ক করতে পারবেন, অল্টারনেট আরেকটা নাম্বার লিঙ্ক করতে পারবেন। কিন্তু যাদের একদমই মোবাইল নম্বর লিঙ্ক নেই তারা এটা অপশানটা পাবে না, তাদের ওটিপি আসবে না। ঠিক, তো যেহেতু আমার যে আধার কার্ডটা আছে এটা আমার আলাদা একটা নাম্বার লিঙ্ক আছে, ওটা যেহেতু বাড়িতে থাকে, আমি যেটা আমার পাশে আছে ওটা আমি লিঙ্ক করতে চাই, সেই জন্য কন্টিনিউতে ক্লিক করবেন। দেন ওটিপি আসবে, ওটিপি যে আধার নাম্বারের লিঙ্ক আছে ওই নম্বরটাতে একটা ওটিপি আসবে, ওই ওটিপি দিয়ে দিবেন এখানে। ওটিপি দেওয়ার পর নিচে সাবমিট থাকবে, সাবমিটের উপর ক্লিক করবেন। দেন এখানে আপনার ওই যে কারেন্ট নাম্বারটা দেখা যাবে, যে নাম্বারটা আধার কার্ডের সাথে আপনার লিঙ্ক ছিল ওটা দেখে নেবেন। এরপর নিচে আপনি আপনার যেটা দিতে চাইছেন ওইটা দিয়ে দিবেন, নাম্বারটা দিয়ে দিয়েছি মনে করুন, দিয়ে দিয়ে পর ভেরিফিকেশন করবে, এরপর কন্টিনিউ সেন্ড ওটিপি করে ওটিপি আসবে। ওটিপি দিয়ে দেওয়ার পর আপনার যে পেমেন্টটা আছে পেমেন্টটা করলে আপনার যে অ্যাপ্লিকেশনটা আছে সাকসেসফুল হয়ে যাবে। 4টা স্টেপ আছে, তো আপনারা যদি করতে চাইছেন তো এইভাবে আপনারা করতে পারবেন। এই ছিল মোবাইল নম্বর আপডেট করার প্রসেস। যদি আপনার অ্যাপে এই অপশানটা না শো হয় তাহলে চিন্তার কিছু নয়, আপনাকে যেতে হবে নিকটবর্তী আধার সেবা কেন্দ্রতে, যেখানে বায়োমেট্রিক দিয়ে মাত্র 75 টাকা ফি করলে আপনার যে মোবাইল নম্বরটা আছে ওটা আপডেট করে দিবে। একটি জরুরি সতর্কতা, সোশ্যাল মিডিয়া অনেকে ফেক লিঙ্ক ঘুরছে, ইউডিআই ছাড়া কোথাও আধার ওটিপি বা নম্বর দেবেন না। তো বন্ধুরা, এই ছিল আধার কার্ড মোবাইল নম্বর আপডেট 2026। ভিডিও উপকার হলে লাইক করুন, আর নিয়মিত সরকারি আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।